আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। কাছে বা দূরে, দেশ বা বিদেশে যে যেখান থেকে দেখছেন না কেন, সবাইকে জানাই সাদর আমন্ত্রণ আমার মাকসুদাস ব্লগ উইথ কিচেনে। আজকে আপনাদের সাথে একটি জলপাইয়ের আচার রেসিপি শেয়ার করব। এটা রোদে ঝামেলা ছাড়া, তেল ছাড়া সারা বছর ফ্রিজের বাইরে রেখেই খেতে পারবেন এই দুর্দান্ত স্বাদের জলপাইয়ের আচারটি। এটা কড়াই থেকে নামানো মাত্রই খাওয়া হয়ে যাবে নিমিষেই। এটা এতটাই মজাদার, এতটাই স্বাদ আর এতটাই লোভনীয়। তো আজকের এই জলপাইয়ের রেসিপিটা দেখার জন্য ভিডিওটা পুরো না টেনে দেখার জন্য অনুরোধ রইল সবার কাছে। আজকের এই জলপাইয়ের রেসিপিটা তৈরি করার জন্য আমি 400 গ্রামের মতো নিয়েছি জলপাই। আর জলপাইগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আপনারা চাইলে বড় বড় সাইজের জলপাইটাও নিতে পারেন। আমার কাছে যেটা ছিল আমি সেটাই নিয়েছি, আর ফ্রেশ জলপাইটাই নেওয়ার চেষ্টা করবেন। তো এই প্রথমে এই জলপাইগুলোকে একদম আলতো হাতে এগুলাকে কুচি কুচি করে কেটে নিতে হবে। আমি প্রথমে একটা কেটে আপনাদের দেখাচ্ছি কিভাবে কাটবেন, তবে অতি সাবধানতার সাথে এটাকে কাটার চেষ্টা করবেন, এটা যাতে একদম বিচি অবধি ছুরিটা পৌঁছে যায়, তো যাতে করে সব মশলা এটার ভিতরে অনায়াসে পৌঁছে যায়। তো কাটার সময় নিজের হাতের অবশ্যই খেয়াল রাখবেন, কোনোভাবে যেন হাতে না লেগে যায়। আর এটা এভাবে কাটতে অনেকটা কষ্ট হবে, কিন্তু তারপরও একদম মিহি কুচি করে কেটে নেওয়ার চেষ্টা করবেন। ছুরি দিয়ে কাটা না হলে বটি দিয়ে কাটবেন, যার যেভাবে সুবিধা ওইভাবেই কেটে নেবেন। তো আমি কয়েকটা ছুরি দিয়ে কেটেছি, বাদ বাকিগুলো আমিও বটি দিয়ে কেটে নিয়েছি। আমার কাছে বটি দিয়ে করাটা আরো সহজ বেশি মনে হয়েছে কুচি করাটা। তো এটাকে ঘুরিয়ে 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 কুচি করে দেবেন, কোনো অংশে যেন সহজে বাদ না থেকে যায়। আর মুখের সাইডটা একটু সাবধানে দেবেন, না হলে ছুটে ছুটে আসবে। তো আমি এইভাবে দিচ্ছিলাম, আর আমার জলপাইগুলো একটু পেকে যাচ্ছিল, হালকা একটু নরম ছিল, বেশি না, হালকা একটু নরম ছিল। তো এভাবে আমি বাদবাকি সব জলপাইগুলোকে কুচি কুচি করে নেব। আর এই জলপাই আচারটা যারা না খেয়েছেন তারা তো বুঝতেই পারবেন না এটা যে কত মজাদার একটা জলপাইয়ের আচার। অনেকে তেল মশলা এই রোদে শুকানোর ঝামেলার কারণে আচার দিতে চায় না, তো তাদের জন্য বলছি এখন একদম তেল আর রোদের ঝামেলা ছাড়াই এই আচারটা দেওয়া যায়। আর এটাকে ফ্রিজের বাইরেই রেখে খাওয়া যায়, সারা বছর সংরক্ষণ করা যায়, এটা নষ্টও হয় না। এটা যারা তেল মশলার ঝামেলা মনে করেন তাদের জন্য বলছি একদম অতি সহজ রেসিপি। এই জলপাইয়ের আচারটার মতো সহজ রেসিপি আর একটাও নেই আমার কাছে মনে হয়। এটা এতটাই সহজ। তো এটাকে আপনারা একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন, এই জলপাইয়ের আচারটা খেয়ে দেখবেন কেমন লাগে। অবশ্যই খেয়ে দেখলে ভালো লাগবে। আর আমার ভিডিওগুলো যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাপোর্ট করে পাশে থাকবেন। আর এই দেখুন এটা একদম হয়ে গেছে, আমি সবগুলোকে কুচি কুচি করে নিয়েছি। এখানে কুচি কুচি করে নেওয়া হয়ে গেছে আমার সবগুলা জলপাই। তো এই জলপাইগুলোকে আমি আরো কিছু প্রসেসিং করে নেব। তো চলুন দেখা যাক কি করি। এখন এই জলপাইগুলোতে আমি একটা বাটিতে নিয়েছি। এটার মধ্যে আমি 1 কাপ থেকে একটু কম চিনি দিয়ে দিচ্ছি। এটা যেহেতু মিষ্টি আচার বানাবো, ঝাল মিষ্টি টক, তো সেই কারণে আমি মিষ্টিটা বাড়িয়ে দিয়েছি। এর মধ্যে এখন আমি ভিনেগার দিয়ে দেব, সিরকা, সাদা সিরকা যেটা বলে। এখানে আমি সাদা সিরকাটা ব্যবহার করব প্রায় 3 থেকে 4 টেবিল চামচের মতো ব্যবহার করব। এটাকে আমি দিয়ে দিলাম। তো এই সাদা সিরকা দিয়ে এটাকে এখন আমি ভালো করে চামচের সাহায্যে এটাকে মিক্স করে দেব। এটাকে ভালো করে মিক্স করে দেব যাতে করে চিনিটা ভিনেগার আর জলপাইয়ের সাথে এটা মিক্স হয়ে যায়, একটু গলে যায়। তো এটাকে আমি মাখিয়ে ভালো করে মাখিয়ে প্রায় 10-15 মিনিটের জন্য রেখে দেবো একটু ঢাকা দিয়ে। এটাকে চিনিটা যে পর্যন্ত না গলে যাচ্ছে সেই পর্যন্ত, আর চিনিটা পুরোটা না গললেও যতটুকু গলবে ততটুকুই চলবে, তাতে সমস্যা নেই। রেখে দিলাম যাতে করে জলপাই থেকে কিছুটা পানি বের হয়ে আসে। তো এই দেখুন আমি এটাকে এভাবে মাখিয়ে রেখে দিলাম।
এখন আমি এটাকে রেখে দেব প্রায় 15 মিনিটের জন্য। আপনারা চাইলে বেশি কম যাই হোক রাখতে পারেন বা সাথে সাথেও করতে পারেন, কোনো সমস্যা নাই, তবে একটু রেখে দিলে ভালো। তো এখন আমি চলে আসলাম মশলাগুলো গরম করার জন্য। আচারের মশলা এখানে আমি 4-5টা শুকনো লঙ্কা নিয়েছি, আর প্রায় 1.5 টেবিল চামচের মতো এখানে 5 ফোড়ন নিয়েছি, আর এর সাথে আমি ধনিয়া জিরা গুঁড়ো অ্যাড করব, সেটা আমার আলাদা করা আছে। আমি ওটাকে আলাদা করে রেখেছিলাম চটপটির মশলার জন্য, তো সেখান থেকে আমি দিয়ে দেব। এটাকে ভালো করে গরম করে একদম মুচমুচে করে নেব এটাকে, যেহেতু আমি শিলপাটায় এটাকে গুঁড়ো করে নেব। তো এই দেখুন আমার শিলপাটায় গুঁড়ো করা হয়ে গেছে, এখানে প্রায় অনেকখানি হয়েছে। আর এর সাথে তো আমি জিরা গুঁড়ো ধনে গুঁড়ো মিশাবো। তো এখন আমি কড়াইতে একটা খালি কড়াইতে এই আচারের মিশ্রণটা মানে জলপাইয়ের মিশ্রণটা ঢেলে দিলাম। ভিনেগার, চিনি, জলপাই এগুলাকে ঢেলে দিছি। এখন দেখুন চিনি ভিনেগারগুলো গলে একদম ভিনেগারের সাথে গলে অনেকটা পানি উঠে আসছে, আর জলপাই থেকেও কিন্তু অনেকটা পানি উঠে আসবে। এটা দিয়েই রান্না করা হবে, এর মধ্যে আর কোনো পানি এক্সট্রা পানি যোগ করা যাবে না বা করবো না, এতেই জলপাইটা সেদ্ধ হয়ে যাবে, আচারটা হয়ে যাবে। তো এখন দেখুন পানি হয়ে আসছে, তো এটা আস্তে আস্তে কালার আসবে, জলপাইটা সেদ্ধ হবে, আর এর মধ্যে আরও কিছু মশলা অ্যাড করব, তা ধাপে ধাপে দেখতে থাকুন। তো আমি এই পর্যায়ে এর মধ্যে কিছু লাল মরিচের গুঁড়া, মানে 1 চা চামচ হবে লাল মরিচের গুঁড়া, এটা যেহেতু ঝাল মিষ্টি টক হবে, তো সেই কারণে আমি 1 চা চামচই দিয়েছি ঝাল করার জন্য। আর আমি লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো, এটা যার যার স্বাদ মতো দিয়ে দেবেন, অল্প করেই 1/2 চা চামচের মতো হয়েছে আমি দিয়ে দিয়েছি। আর একটু হলুদের গুঁড়া মিক্স করলাম কালারটা একটু সুন্দর হওয়ার জন্য, এটা সামান্য একদম 3 ভাগের 1 ভাগ চা চামচের দিয়ে দিলাম। আর এখন আমি 1 টেবিল চামচ ওই 5 ফোড়নটা যে আমি গুঁড়ো করে রেখেছি সেটা দিয়ে দিলাম, তার সাথে জিরা ধনিয়াও ছিল আমি দিয়ে দিয়েছি। এগুলা দিয়ে আমি এখন জাল করব যাতে করে এটার মশলাটার ভিতরে যায়। আমি আস্তে আস্তে দেব, ধাপে ধাপে ওটাকে মিক্স করব 5 ফোড়নের গুঁড়াটা, মানে আচারের মশলাটা। তো এটাকে আলতো আলতো নাড়তে হবে, এটা বলক এসে গেলে এটাকে চামচ দিয়ে বা খুন্তি দিয়ে যেটা দিয়ে বলেন না কেন আলতোভাবে নাড়তে হবে। বেশি জোরে নাড়লে এটা ছুটে ছুটে যাবে, যেহেতু এটা কুচি কুচি করা, আর এটা তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমারও হালকা ভাঙছিল মুখ থেকে, তো আপনারা সাবধানতার সাথে করবেন যাতে আপনাদের আচারটা না ভেঙে যায়, সুন্দর থাকে। এটাকে আস্তে আস্তে নেড়ে চেড়ে রান্না করতে হবে, আর এটাকে প্রথম থেকে শেষ অবধি মিডিয়াম আঁচে রেখে আমি রান্না করছি, কারণ এটা হতে অনেক বেশি সময় লাগে না। আমার 15 থেকে 20 মিনিট সময় লেগেছিল এটাকে পারফেক্ট ভাবে তৈরি হওয়ার জন্য। তো এই দেখুন আমার এটা হয়ে গেছে প্রায়, এটা আমি এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি। আমি কিন্তু আলতোভাবে নাড়ছি, হয়তো ভিডিও স্পিডের কারণে বোঝা যাচ্ছে না। একদম দেখুন লাল লাল হয়ে গেছে, কাঙ্ক্ষিত পর্যায়ে চলে আসছে। এখন আমি এটাকে নামিয়ে পরিবেশন করছি। দেখুন এই আচারটা এতটা সুন্দর আর এতটা মজা, দেখতেও এতটা লোভনীয় যে দেখলে কেউ একবার হলেও খাবে। আপনাদের যাদের তেল ছাড়া আচার খেতে ইচ্ছে করে তারা এভাবে খেতে পারেন, আর এটা ফ্রিজে রাখারও প্রয়োজন নেই, এভাবে আপনারা খেতে পারবেন। আপনারা বানিয়ে দেখবেন কতটা মজাদার ও সুস্বাদু হয়, একবার হলো ট্রাই করে দেখবেন। এখন তো জলপাইয়ের সিজন, জলপাইয়ের কোনো কমতি নেই, আপনারা এনে প্লিজ একবার ট্রাই করে দেখবেন। দেখুন কতটা নরম আর সুন্দর হয়েছে, এটাকে মোরব্বাও বলা যায় এক হিসাবে, জলপাইয়ের মোরব্বা। তো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আজকের এই জলপাইয়ের আচারটি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্টস করবেন।